আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইমারাত ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এমন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম, আসলে ভিডিওটা দেখার জন্য একটু সতর্ক হওয়ার জন্য। আমাদের এই প্রজেক্টটা ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত। তো আমি শুধু এটাই বলবো, বাড়ির কন্ট্রাক্টরের এখানে দোষ যা বলবো তার থেকে বলবো যে বাড়ির মহাজনের দোষটাই সব থেকে বেশি। একজন ইঞ্জিনিয়ার সাইট ভিজিট করবে, দেখবে, মিনিমাম একদিন আগে ঢালাই ডাকতে হয়। যদি একজন ইঞ্জিনিয়ারকে আপনারা যেদিন ঢালাই, যেদিন কাস্টিং হবে ওই দিন যদি ডেকে নেওয়া হয়, তাহলে আসলে ওইখানে চেক দিয়ে কিছু বলার থাকে না। তো আসলে দেখবেন আপনার ওরা এইখানে আমাদের ড্রয়িংয়ে যেভাবে কাজ ছিল, কাজ তো ড্রয়িং অনুসারে হয় নাই, অ্যালাইনমেন্ট অনেক কিছুই সরে গিয়েছে। ইভেন আমাদের ভেসে কাঠ দিয়ে তারপরে কাঠ মেরে তারপরে বেস কাস্টিং করার কথা ছিল, ওখানে ওরা ফলি দিয়ে সাইডে কাজ করতে গেছে। ইভেন রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলা কাস্টিং করছে, সব মাটি ভেঙে, কাস্টিংয়ের সময় সব মাটি ভেঙে উপরে পড়ে গেছে। এখন দেখেন এখানে আমাদের এই ভেসটার টোটাল লাইবিলিটি কে নেবে? এই ভেসটা দুর্বল হয়ে গেল। এই ভেসটার যে স্ট্রেংথ, যে পিএসআই নিয়ে আমরা রেঞ্জ ধরে কাজ করছি, এই এই রেঞ্জের আসলে এখন তো এটা তো ওই মানের কংক্রিটও আর নাই। এখানে যে ভাইব্রেটর করবে সে অবস্থাও আর নাই। এটা এইভাবেই জমাট হবে এবং এইভাবেই এখান থেকে মাটিগুলো সরাতে হবে। এখন সরাতে গেলে এখান থেকে আর মানে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তো আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো ওনাদেরকে আমরা বলে রাখছিলাম আগেই, যে আসলে যদি বৃষ্টি হয় তাহলে মিনিমাম 2টা করে, দরকার হলে বেস কাস্টিং করেন। 2টা আপনি ঢালাই দেওয়ার পরে এই 2টা মাটি আবার ফেলে দিয়ে তারপরে আবার 2টা খনন করেন। দেখেন ওনারা বৃষ্টি হয়েছে রাতে, তারপরেও মাটিগুলো নরম, সেই অবস্থায় ওরা এত বড় একটা রিস্ক নিয়ে সবগুলা বেস একসাথে ঢালাই করতে গেছে। তো আমরা যখন সাইডে গেলাম অবজারভেশন করতে, তখন দেরি হয়ে গেছে, তখন আমাদেরকে ডাকা হয়েছে দেরিতে। আসলে দেখেন এইখানে কোনো কিছুই ঠিক নেই, না কংক্রিটের স্লাম্প ঠিক আছে, না আপনার বেসের কাটার ক্লিয়ার কাভার ঠিক আছে, না আপনার ফলি দেওয়া, কাঠ দেওয়া, শাটারিং করা, যে আমাদের এখানে কাঠ দিয়ে চারপাশে যেভাবে করার কথা ছিল, এবং আমাদের এখানে যে স্লোপটা ছিল, স্লোপ তো মেনটেন হয়ই নাই। হ্যাঁ, ঠিক আছে, কন্ট্রাক্টরদের ভাষ্য মতে ছোটো বিল্ডিং, ছোটো ফাউন্ডেশন, এতে কোনো ক্ষতিই হবে না। আসলে এটা ওরা ওদের যুক্তিতে, থিঙ্কিংয়ে বলে যে 3তলা ফাউন্ডেশন, 2তলা ফাউন্ডেশন। আমি বলবো বাড়ির মালিকদেরকে, দেখেন একটা বিল্ডিং আপনি একদিনের জন্য করেন না, একটা বিল্ডিং হচ্ছে আপনার সারা জীবনের একটা সঞ্চয়, এক জায়গায় ইনভেস্ট করা। আপনি কখনো চাইলে এই বেসটা পরিবর্তন করতে পারবেন না, নতুন করে আবার ঢালাই দিতে পারবেন না ভাঙা ছাড়া। এই বিল্ডিংটা ভাঙা ছাড়া আপনি চাইলেই আবার নতুন করে কাজ করতে পারবেন না। এখন এই বিষয়গুলো আসলে খেয়াল করার মতো বাড়ির মালিকরা এটাকে ওইভাবে নিচ্ছে না। তো আমরা ইঞ্জিনিয়াররা যতই সচেতন করি, যতই বলি ইঞ্জিনিয়ার সাইডে গেলে ভিজিট দিতে হবে, এই ধরনের যে মন মানসিকতা, যে 2,000 টাকা 5,000 টাকা ভিজিট দিবে, আর হচ্ছে আপনার সেটার ভয়ে ওই 10 লাখ টাকা 20 লাখ টাকার একটা অ্যাসেট নষ্ট করে ফেলতেছে, সেটা কেমন জানি আমি আমার অবস্থান থেকে বলবো। তো এখানে আরেকটা দৃশ্য আছে, সেটাও দেখাবো। দেখেন পাশের বিল্ডিং করতে গিয়ে আমরা পরের যে আপনি ধাপটাতে দেখবেন, পাশের বিল্ডিংয়ে আমাদের আমরা যখন ভেস কাটা হলো, পাশের বিল্ডিংয়ের ভেস চলে আসছে ওনার সীমানাতে। আমি এখানে নাম উল্লেখ করব না, আমাদের যে ড্রয়িংয়ের যে মহাজন, ও বাড়ির মহাজনের ভেসের মহাজনের জায়গায় ওই ভেসটা চলে আসছে। তারপর তারা কি করলো, সেই ভেসের উপরেই, যেটা আমাদেরকেও বলে নাই একবার, যে এখানে তো আমাদের নিচে মাটি কাটতে গিয়ে দেখলাম যে ভেস চলে আসছে, এক্ষেত্রে করণীয় কী? ওরা ওইখানে গিয়ে ওই ভেসটা পর্যন্ত আপনার মানে ওই ভেসের উপরে ওরা ঢালাই দেওয়া শুরু করে দিয়েছে। এক্ষেত্রে আমাদের কি হলো, ওইখানের মাটিটা এত নরম, বৃষ্টি হয়েছে, যত ইট দেওয়া হচ্ছে, ওরা সিসি দেওয়ার কথা ছিল, সিসি ঢালাই দেয় নাই, ইট দিয়ে কাজ করতেছে। এখন দেখেন ইটটা দিতে গিয়ে কি হলো, ইট দিয়ে যতগুলো ইট দিচ্ছে ততগুলো ইটই
পায়ের পাড়াতেই ডেবে যাচ্ছে। আমাদের বেসমেন্টে ওইখানে কোনো ক্লিয়ার কাভার থাকতেছে না। তো সেই স্লাইডটা একটু সামনে আপনাকে দেখাচ্ছি, আপনার দেখলেই বুঝতে পারবেন। তো আমার কথা হচ্ছে কি, একটা বিল্ডিং করতে গেলে কতগুলো প্রসিডিউর মেনটেন করা লাগে, সেই জিনিসগুলো মেনটেন করাটাকে একদম নিছক অবহেলার মানে দৃষ্টিভঙ্গিতে দেখতেছে। আমাদের প্রিয় কন্ট্রাক্টর ভাইদেরকে আমরা আসলে দোষ দিব না, বা অনেক সময় বাড়ির মালিকদের সহযোগিতা এটা হয়। আর অনেক সময় কিছু অসৎ যে যারা আসলে কম টাকায় কম রেটে কাজ নিয়ে কাজ করতে যায়, পাঙ্গা নিতে চায়, হ্যাঁ একটা কন্ট্রাক্টরের কাজ কম রেটে করে ফেলবে। অর্থাৎ নতুন ফোরম্যান থেকে কন্ট্রাক্টর হলে যা হয় আর কি, তখন ওরা আসলে টাকা যখন দিন শেষে আর করতে পারে না, তখন হচ্ছে এই ধরনের কাজগুলো করে। তো এই জন্য বলবো যে আপনারা বাড়ি করার আগে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, পরামর্শ নেবেন, তারপরে সেটেলমেন্ট নিয়ে টোটাল একটা সামগ্রিক বিষয় নিয়ে ক্যালকুলেশন করে কাজে আগাবেন। ইভেন ইঞ্জিনিয়ার সাইডে যাওয়ার পর সব কিছু ওকে থাকলে তারপর ঢালাই ডেট ফিক্সড করবেন। এই বেসটার কথাই বলছিলাম। দেখেন এখানে আরেকজনের যে পাশের পিলারটাই আরেকজনের, ওনার বেসটা এইখানে চলে আসছে। ওনারা এইখানে বেসে একটা রডেও মাটাম দেয় নাই। দেখেন আমাদের এখানে হুক দেওয়া ছিল, আপনার মাটাম দেওয়া ছিল 6 ইঞ্চি বেন্ড করে, একটা মাটাম তো দেয়ই নেই, বরং সিসি ঢালাই তো দেয়ই নাই, বরং দেখেন এই অবস্থায় ওরা ঢালাই দিয়ে দিতে ফেলছিল। আমি তখন ইনস্ট্যান্ট গিয়ে কাজ কিছুটা অফ রেখে ইটগুলাকে এখান থেকে সরাইছি, কারণ এখানে কোনো ক্লিয়ার কভার ছিল না আমাদের। এইখানে যতগুলা ইট দেওয়া হয়েছে ততগুলো ইটই পাশে দেখতে পান পানির নিচে চলে গেছে, অর্থাৎ ওদের পাড়াতেই ওটা ডেবে গেছে। এখানে ম্যাকাডাম করার কথা ছিল। ম্যাকাডামটা হচ্ছে অনেকেই জানবেন বা অনেকে এটার সম্পর্কে জানেও না। আমাদের এখানে ম্যাকাডাম ছিল প্রতিটা ভেজে, কারণ মাটির কন্ডিশন একটু দুর্বল ছিল। ম্যাকাডামটা মাস্ট বি দরকার ছিল। ম্যাকাডাম না করার ফলে দেখেন ভেজটা কিন্তু একদম হেলে আছে। দেখেন আপনারা ওই যে পাশের রডটা হেলে আছে, এই পাশেও আপনার পরে আবার ইট দিয়েই ওরা ব্লক দিয়েছে। এই ব্লকগুলো পর্যন্ত ডেবে আবার ওই ইটের লেভেলে চলে গেছে। তো আপনার এই কাজটা কি আসলে বলেন, এখন একটা বিল্ডিং যে ধসে পড়বে না সেটার মানে সিকিউর একটা বিল্ডিং, যে আপনার এখানে ক্ষয়ক্ষতি হলে কন্ট্রাক্টর যে এটা বুঝতেছে না বা এই জিনিসটাকে খুব গুরুত্ব দিচ্ছে না, যে ওদের কাছে এটা কিছুই না, ঢালাই দিলে ঠিক আছে গোড়া পড়ে যাবে এবং ঢালাই দিলে এটা আবরণ ঢেকে যাবে, তখন কি আর ইঞ্জিনিয়ার দেখবে কে? হ্যাঁ কাজ ভালো হয়েছে বাহবা দিবে। এই ভিত্তিতে ইঞ্জিনিয়ারকেও ডাকতে চায় না অনেক কন্ট্রাক্টর, বা বলেও না যে একটু ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন বাড়ির মালিককে। আর বাড়ির মালিক নিজেরাই অসচেতন, সেখানে আর কি বলবো। তো আমি আমার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম এই কারণেই যে এই পরবর্তীতে আমরা আসলে এটা পুরোটা খোলাই এখানে যতটুকু কাজ করা দরকার সেটা করে নিয়ে কাজ করা হয়েছে। কিন্তু আপনার ওইখানে কি পরিমাণ আপনার মানে পানি উঠতেছে ভেজ থেকে, যে আমার এখানে ম্যাকাডাম যদি করা হইতো, তারপরে সিসি ঢালাই যদি দেওয়া হইতো, তাহলে এই অবস্থাটা আর হতো না। তো আমাদের ইমারাত ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এবং সামনে আরও বড় ইস্যু নিয়ে দাঁড়াবো, কথা বলবো। তো সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।